মালয়েশিয়াতে ট্যুরিস্টের জন্য অনেক প্রবাসী ভাইদেরকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টার্মিনালে তা অনেক সাংবাদিক ভাইরা হচ্ছেন তাদের নিউজ কভার করছেন যে আসলে কি তারা মালয়েশিয়াতে ঘোরার উদ্দেশ্যে যাচ্ছে নাকি হচ্ছে তারা মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে যাচ্ছে। যারা কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, এখন আপনারা কি উদ্দেশ্যে যাচ্ছেন সেটা শুধুমাত্র আপনারা ভালোই জানেন। যদি কেউ কাজের উদ্দেশ্যে আসেন ট্যুরিস্ট ভিসায়, তাহলে বলবো যে 1 মাস অথবা 2 মাস অথবা 3 মাস আপনি ট্যুরিস্ট ভিসায় থাকতে পারলেন, পরবর্তীতে আপনিও কিন্তু অবৈধ হয়ে যাবেন। এবং অবৈধ হয়ে যখন ধরপাকড়ের পাল্লায় আপনিও পড়বেন, তখন বুঝতে পারবেন যে কেন আপনি ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে এসেছিলেন। এর পরবর্তীতে তখন আপনিও কিন্তু চিৎকার করবেন যে বৈধতা দিচ্ছে না কেন। আসলে যারা লাখ লাখ টাকা খরচ করে অরিজিনালভাবে মালয়েশিয়াতে এসেছে, তারাই এখন পর্যন্ত বৈধতা পাচ্ছেন না। আর যারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে এসে বৈধতা খুঁজছেন, তাদের জন্য কি বলবো আমি জানি না। এই জন্যই হয়তো বা মালয়েশিয়ার সরকার এখন পর্যন্ত যারা দীর্ঘ সময় ধরে মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করছে তাদের জন্য বৈধতা দিচ্ছে না। মালয়েশিয়া সরকার জানে যে মালয়েশিয়াতে বিভিন্ন ওয়েতেই বাংলাদেশি থেকে যে কোনো দেশের মানুষজন মালয়েশিয়াতে আসবে। এখন সেটা যদি বৈধতা তারা দেয়, এটা কি বন্ধ হবে? যারা মালয়েশিয়াতে এসে যাচ্ছে অবৈধভাবে, যারা মালয়েশিয়াতে বৈধতা খুঁজছে, তারা সবাই কিন্তু লিগেল ওয়েতে এসে অবৈধ হয়েছে এরকম না। অনেকে নানাভাবেই মালয়েশিয়াতে প্রবেশ করেছিল, তারা অবৈধ হয়ে গেছে। এখন সবাইকে সরকার বৈধতা দিবে কিনা সেটা সরকার ভালো জানে। আমার মনে হয় না বৈধতা দিবে, কারণ বৈধতা দিলে তো আর অবৈধদের জন্য যে সাধারণ ক্ষমার মেয়াদ, সেই কর্মসূচি আরও 1 বছর তারা বাড়িয়ে দিত না। এখন পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেকটা স্থানে ধরপাকড় চলছে। কেউ আছে 1 বছর, কেউ আছে 2 বছর, কেউ আছে 15 বছর, কেউ আছে 1 মাস। এরকমভাবে যখন কাগজপত্র তাদের জাস্টিফাই করা হয়, দেখা গিয়েছে যে অনেকের বৈধ কাগজপত্রই নেই। তো মালয়েশিয়াতে যারা ট্যুরিস্ট ভিসায় আসতে চাচ্ছেন, যদি সত্যিকার অর্থে আপনারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আসার উদ্দেশ্য থেকে থাকে, তাহলে বলবো সেই ক্ষেত্রে যে প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখুন। কোন জায়গাগুলোতে ঘুরতে যাচ্ছেন জায়গাগুলোর নাম মুখস্থ করুন, এবং আপনার অ্যাকাউন্টে 1-2 লাখ টাকা কিন্তু অবশ্যই মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে প্রয়োজন আছে, সেই টাকার অ্যামাউন্টটা রাখুন। আবার এরকম আবার নিশ্চয়ই বলবেন না যে অন্য একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনি মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা যাচ্ছেন, কত টাকা খরচ হয়েছে। অনেকে বলেছে যে 4-5 লাখ টাকা খরচ করে সে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা যাচ্ছে। সো এটাতে আপনি নিজে কিন্তু ধরা পড়ে গেছেন যে মালয়েশিয়াতে আপনি ট্যুরিস্ট ভিসা যাচ্ছেন না, আপনি কাজের উদ্দেশ্যে যাচ্ছেন। আর ঠিক আপনার এই ট্যুরিস্ট ভিসার যেই মেয়াদটা আছে, সেই মেয়াদটা অতিক্রম হয়ে গেলে আপনি অবৈধ হয়ে যাচ্ছেন। তো জেনে শুনে কিন্তু আপনি অবৈধ হয়ে যাচ্ছেন। তো এই পন্থাটা না ইউজ করুন। যারা এগুলো ব্যবহার করবেন, যারা এই রাস্তাটা সিদ্ধান্ত নিয়ে আপনারা বুঝে শুনে পাড়ি জমাবেন, তারা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন। এখানে কারো কিচ্ছু করার থাকবে না। সো সবাই ভালো থাকুন। বৈধতা যখন দিবে তখন কাদের জন্য উপকার হবে কাদের জন্য উপকার হবে না যদি বলি, তাহলে সবার জন্যই উপকার হবে যারা অবৈধভাবে আছেন। কিন্তু যারা লিগেল ওয়েতে মালয়েশিয়াতে প্রবেশ করে অবৈধ হয়ে গিয়েছিল বিভিন্ন কোম্পানির ইস্যুতে, তাদের জন্য বলবো যে তাদেরকেই এভাবে জাস্টিফাই করে যেন তাদেরকেই বৈধতা দেওয়া হয়।